প্রতিটা দিনের মতো আজকেও আমার সকালটা শুরু করছি লেবু নিকড়ানো গরম জল খেয়ে। আমি প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাইয়ের সামনে বসে বলি যে আজকে থেকে আমি ডায়েট করছি, আজকে থেকে আমি কোনো ফাস্টফুড খাবার খাবো না, আজকে থেকে নিয়মিতভাবে খাবারটা খেতে থাকবো, আর ভাত একবারই খাবো। তো এরকম বলতে থাকি, কিন্তু কথাটা কতটা যে সত্যি হয় সেটা একমাত্র আমিই জানি। কারণ আমি ফাস্টফুড খাবার খেতে এতটাই পছন্দ করি, আর সেই সময়টার জন্য আমি ডায়েটের কথা পুরোটাই ভুলে যাই। কারণ প্রত্যেকটা দিন সন্ধেবেলায় আমার বায়না থাকে তোমাদের দাদাভাইয়ের কাছে যে আমি চপ খাবো, সিঙ্গাড়া খাবো, আমার জন্য চাউমিন নিয়ে এসো, এগরোল নিয়ে এসো, আরও বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবারগুলো ওকে বায়না করি। তো ও তো তখন বলেই দেয় যে এই নাকি তুমি সকালবেলা ডায়েট করছো, তুমি ফাস্টফুড খাবার খাবে না, আবার কি হলো? তো আমি তখন কিছু বলি না। তারপর দেখি যে ও খাবারটা যেটা আমি চেয়েছিলাম সেটা নিয়ে এসছে। এটা এতটাই বাজে খেতে ছিল যে আমি কোনো রকমভাবে খেতেই পাচ্ছিলাম না, কিন্তু বাধ্য আমাকে খেতে হবে, কারণ দিনকে দিন আমার ওয়েট প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এরপরেই আমি কমপ্ল্যান গুলছিলাম, আর এই কমপ্ল্যানটা খেয়েই আমার মেয়ে এখন পড়তে যাবে। এদিকে দেখো আমার মেয়ে ফোনের আলো জ্বেলে ওর বইয়ের ব্যাগটা গোছাচ্ছিল, কারণ আমাদের এখানে এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে যে প্রতিনিয়ত সকাল থেকে অন্তত দুপুর পর্যন্ত কারেন্ট থাকে না, মিনিমাম 4-5 ঘন্টার জন্য। এখন বাজে সকাল 7টা, আর এখন আমি রান্না বসাচ্ছি। আর এটা দেখো জিরে কাঠি চাল, এটাই আমরা খাই। আমার মেয়েকে এখন পড়তে দিয়ে আসতে যাচ্ছি, আর ও আমাদের বাড়ির কাছাকাছি এক জায়গায় পড়ে। আর ও এতটাই ছটপটে যে আমি ওকে একাকে কোথাও ছেড়ে সাহস পাই না, যার জন্য যতই কাজবাজ থাকুক ওকে ঠিক দিয়ে আসি। এখন বাজে সকাল 8:30, আর আমার রান্না কমপ্লিট। এদিকে রান্না করেছি ভাত, ডাল, পটল আলুর চক্কা আর মাছ ভাজা। মাছটা এখন আমি ভাজছি। আজকে আমার মেয়েকে একাকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ আজকে আমি কাজ সেরে উঠতে পারিনি। ওকে খেতে দিয়ে আমি জামা কাপড় কাচতে গিয়েছিলাম, আর আধ ঘন্টা পরেও আমি এসে দেখছি যেমন ভাত দিয়েছিলাম ঠিক সেরকমই ভাত পড়ে আছে। আর এরকম ভাতের থালায় ও এরকম ছবি এঁকে এঁকে খেলা করছিল। তারপরে তো আমিই খাইয়ে দিলাম ওকে। এখন বাজে 10টা 25, আর এখন আমরা পুরোপুরি রেডি হয়ে গিয়েছিলাম মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। এই গরমের জন্য আর এইরকম দুপুর টাইমে যেহেতু কারেন্ট থাকছে না, যার জন্য আজকে আমার মেয়ের তাড়াতাড়ি স্কুলটা ছুটি হবে। এখন যাচ্ছি আমার একটা বান্ধবীর বাড়িতে, আর ওর বাড়িতে গিয়েই বসবো 1টা পর্যন্ত, কারণ আমাদের বাড়িতে তো কারেন্ট নেই, তাই বাড়িতে আর আসলাম না। দেখো আমি বান্ধবীর বাড়িতে এসে অনেকটা এনজয়ের সাথে নারকেল নাড়ু খাচ্ছিলাম। এখন বাজে দুপুর 1:30, আর এখন আমি মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। আর এটা আমাদের পাড়ার রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি। আর আমার মেয়েকে যখনই বলি যে আমি ব্লগ ভিডিও করছি, তখনই দেখো আমার মেয়ের এরকম বকবক শুরু হয়ে যায়। চলো চলো তাড়াতাড়ি চলো, বাড়িতে গিয়ে পাখার তলায় বসবে, ঠান্ডা জল খাবে। চলো ওঠো ওঠো, আমার কাছেও দুটো ব্যাগ, আমি যে তোমাকে কোলে নেবো সেও নিতে পারবো না। চলো ওঠো তাড়াতাড়ি ওঠো। ঠিক আছে চলো ওঠো তাড়াতাড়ি চলো। আর আমার মেয়েকে দেখো বাড়িতে এসেই ঠিক এইভাবে ও এসিটা চালাবে। মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম, আর এসেও এত গরম আর পেরে উঠছিলাম না। আবার শ্যাম্পু ট্যাম্পু করে আবার চান করলাম মেয়েকে নিয়ে, মানে মেয়ে আর আমি দুবার আজকে চান হয়ে গেল। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।